হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা মিনি ব্লগ। তো আজকে শনিবার, গ্রহরাজের পুজো। আমি রেখেছি গ্রহরাজের ব্রত। ছোটবেলায় দেখতাম বাবা মাকে এই ব্রত রাখতে, আর এই ব্রত রাখতে গেলে সারাদিন ও নির্জলা উপোস থাকতে হয়। আর আমি তখন খুব ভয় পেতাম যে বাবা মা এত সারাদিন না খেয়ে কিভাবে থাকে, আমি তো কোনোদিন এই ব্রত রাখবো না। কিন্তু সময়ের সাথে সাথে সেটা আমিও শিখে গেছি, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র গ্রহরাজের আশীর্বাদে। তো আজকে তো ব্রত রেখেছি, আমাদের কিছু খাওয়াও যাবে না, জলও খাওয়া যাবে না। তো এদিকে আমার বড়মশাই বাড়িতে আছে, আর ও যেগুলো খাবে সেগুলো তো আমাকে বানিয়ে দিতেই হবে, কারণ ও সবসময় বাড়িতে থাকে না। যখনই বাড়িতে আসে কিছু খেতে চাইলে সেটা আমি ওকে সবসময় বানিয়ে দিই। তো ওর কথা মতো সকালে অল্প তেল দিয়ে পরোটা ভেজে দিতে হবে, ঘুগনি করে দিতে হবে। তো আমি সেই মতো পরোটা ঘুগনি করে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজি খাবে বলেছে, সেগুলো আমি ভেজে নিয়েছি। আর জানো তো পেঁয়াজিগুলো খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি টাইপের হয়েছিল। তো সকালে ছিল এই খাওয়া দাওয়া, পরোটা ঘুগনি, আর ছিল সাথে মুচমুচে পেঁয়াজি। আর পেঁয়াজিগুলোর আওয়াজ একবার শোনো কতটা ক্রিস্পি। তো আওয়াজ শুনে কি মনে হচ্ছে মচমচে হয়েছে? তো এখানে আমি আমার মেয়েকে আগে খেতে দিয়েছি, ও তো খেয়ে ওয়াও রিয়াকশন দিয়ে দিয়েছে, বলছে যে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কাল রাতে কেউ ভাত খায়নি, তাই অনেকগুলো পান্তা ছিল, সেই জন্য আজকে দুপুরে রান্না বান্না পুরোপুরি বন্ধ। বাড়ির সবাই বললো যে পান্তা আছে, পান্তা খেয়ে নেবো, আর এক্সট্রা করে রান্না করতে হবে না। যেহেতু আমি আর মা বড় ঠাকুরের ব্রত করেছি, আমরা খাবো না, তাই ওই দুজনে পান্তা খেয়ে নেবে বললো। আর এদিকে আমার মেয়ের জন্য ম্যাগি আনতে গিয়ে, কারণ আমার মেয়েকে পান্তা খাওয়াবো না, ও খাবে ম্যাগি, আর ম্যাগি আনতে গিয়ে এনেছে একটা সোনপাপড়ির প্যাকেট। আর এই সোনপাপড়িটা আমরা আগের দিন খেয়েছিলাম, খুব সুন্দর। আর আমার বড় ঘরে ছিল না, যার জন্য ওর খাওয়া হয়নি, তাই ওকে আনতে বলেছিলাম, ও এনেছে। আর এই সোনপাপড়িটার দাম কিন্তু বেশি না, মাত্র 70 টাকা, আর খেতে কিন্তু অসাধারণ। আর সোনপাপড়ির উপরে কিন্তু বাদাম দেওয়াও আছে, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো ততক্ষণ খাক এদিকে, আর এদিকে আমার মেয়ে দুপুরবেলা পান্তা খাবে না, তাই ওর জন্য একটু ম্যাগি বানাতে হবে, তাই চলে গেছিলাম ম্যাগি বানাতে। জানো তো প্রায় 1 বছর হয়ে গেল আমার মেয়েকে ম্যাগি খাওয়াই না, আর ও খেতে কোনোদিনও চায় না। কিন্তু আজকে হঠাৎ বাড়িতে সেমন কিছু নেই, আর পান্তা তো খাবে না, ওই জন্য করে ম্যাগি আনতে বাধ্য হয়েছি। তো ম্যাগিটা আমার বানানোও হয়ে গেছে, আর আমি এখানে নামিয়েও নিয়েছি। আর আমার মেয়ে ম্যাগিতে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, শুকনো শুকনো ম্যাগি ও খেতে একদমই পছন্দ করে না, তাই একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো ও এদিকে ম্যাগিটা খাচ্ছে, আর আমি জিজ্ঞেস করেছি যে কেমন হয়েছে, তো বলেছে খুব সুন্দর। তারপর ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, আর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাবো বলে। চলো প্রথমে ফল টলগুলো কেটে গুছিয়ে নিই। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মন্দিরের ঠাকুর লক্ষ্মী নারায়ণ। তো এখানে আমি সমস্ত ফল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো একে একে সব ফলগুলো কেটে নেব। তো কাটার আগে চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি ফল রয়েছে। তো প্রথমে এখানে দেখাই, দেখো নারকেল রয়েছে, আম, পেয়ারা, শসা, তারপর কলা, আর আছে লেবু, আর আছে বেদানা। ঠিক আছে, তো এই সমস্ত ফল। তো চলো এক এক করে আমি সবগুলো কেটে গুছিয়ে নিই। আর তোমরা কারা কারা এই শনিবারে বড় ঠাকুরের ব্রত রেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এখানে আমার সমস্ত ফল টল কাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব নারকেল। পুজো দিতে যাবো বলে তাড়াহুড়ো করে পুজোর জোগাড় করছি, আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি এসেছে। তো বৃষ্টি হয় হোক, পুজো তো আটকে থাকবে না। আর তোমরা কারা কারা আমার মতো এভাবে দা দিয়ে নারকেল তুলতে পারো সেটা অবশ্যই জানিও। তো আর জানো তো এরকম ভাবে নারকেল তুলতে গিয়ে আমার হাতে কেটে গিয়েছিল, তাও আবার বিয়ের 1 সপ্তাহ আগে, আর সেই দাগ আমার এখনো আছে বিয়ের 10 বছর পর। তো যাই হোক, এদিকে আমার সমস্ত ফল কাটাও রেডি, আর সমস্ত জোগাড়ও হয়ে গেছে। তো এবার আমি সিন্নিটা মেখে নেব। আর সিন্নিটা মাখার জন্য এখানে নিয়েছি কাঁচা দুধ, আর নিয়েছি ময়দা, আর নিয়েছি কলা আর চিনি। তো সবগুলো এক জায়গায় করে বেশ ভালো করে মাখিয়ে। আর আমি হাফ নারকেল পুজোতে দিয়েছি, আর হাফ নারকেল কুড়ে নিয়েছিলাম সিন্নিতে দেওয়ার জন্য। তো এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিয়েছি বেদানা। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। সমস্ত জোগাড়জাটি কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো মা বেরিয়ে পড়েছে, আর সাথে আমিও। তো দুজনে চলে যাচ্ছি পুজো দিতে, আর পুজো দিতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি, আর এখানে দেখো গ্রহরাজের মন্দিরে তখনও তেমন কেউ আসেনি, কয়েকজন মাত্র এসেছে। আর প্রথম আর শেষবারটা প্রায় বেশিরভাগ লোক করে, মাঝে যেগুলো সেগুলো তেমন কেউ করে না। তো আমরা প্রথমটা করা হয়নি, কারণ আমাদের অসুস্থ ছিল, তাই করতে পারি। আর এইবারটা করেছি, আর তখনও কি আর কোনো লোক। শেষমেশ মোট আমরা 5 জন এসেছিলাম, আর 5 জন মিলে এখানে পুজো আস্তি দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো ব্রাহ্মণ পুজো করছে, আর অল্প কটা লোক এসছে, সেই কটা লোক নিয়ে পুজো করে তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা মন্দির। আর এটা মনসা মায়ের মন্দির, আর এখানে সবাই পুজো দিতে যায়, যারা যারা গ্রহরাজের পুজো দিতে যায় সবাই এই মন্দিরটাতে আগে পুজো দিয়ে তারপর ওখানে যায়। তো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর চলে গেছিলাম বাড়িতে। আর সবাই তো জানো গ্রহরাজের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে নেই, তাই আমরা বাইরের ঘরে বসে খাচ্ছি। আর প্রসাদ খাওয়া হয়ে গেলে স্নান করে নিয়েছিলাম, কারণ পুজো হয়ে গেলে প্রসাদ খেয়ে স্নান করে নিতে হয়। চলো সারাদিন উপোস করে থাকার পরেও আবার চলে যাচ্ছি রান্না করতে, কারণ দুপুরে পান্তা
নোনতা হয়েছিল, ভাত তো কারোর খাওয়াই হয়নি। আর রাত্রিবেলা বেশি কিছু করিনি, বড়মশাই বলেছিল উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাবে, তাই ওর জন্য করেছিলাম উচ্ছে আলু ভাজা, আর করেছিলাম মাছ ভাজা, আর আমার মেয়ের জন্য একটা কাঁকড়া ভাজা। আর ফ্রিজে অনেক রকমের তরকারি ছিল, সেগুলো গরম করে দিয়েছি। তো সবাই মিলে এই দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর আজকের ভিডিওটা আমার এই অবধি। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।